দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ইচ্ছাশক্তির জোরে হিয়ারিং পদ্ধতিতে পড়ালেখা শেষ করেছেন কুমিল্লার ১৪গ্রাম উপজেলার বাসন্ডা গ্রামের আমজাদ হোসেন। জন্ম থেকে অন্ধ না হওয়ায় বিদেশে গিয়ে অপারেশন করালে ফিরে পাবেন দৃষ্টি বলেছেন চিকিৎসকরা। তবে এই জন্য দরকার প্রায় ৮ লাখ টাকা, যা জোগাড় করা সম্ভব নয় দরিদ্র পরিবারটির। কুমিল্লার আমজাদ হোসেন ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা ছিল লেখালেখি করার, কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ার সময় চোখে কম দেখতে শুরু করেন। অর্থের অভাবে তখন চিকিৎসা করাতে পারেনি পরিবার। দশম শ্রেণীতে পড়ার সময় চোখের অবস্থা আরো খারাপ হয়। চিকিৎসকের কাছে গেলে জানান চোখের স্নায়ু শুকিয়ে গেছে। শঙ্কা জানান ধীরে ধীরে দৃষ্টি হারিয়ে ফেলার। তবে বিদেশ গিয়ে অপারেশন করালে দৃষ্টি ফিরে পাবেন, যার জন্য দরকার প্রায় ৮ লাখ টাকা। চোখের সমস্যা দিন দিন বাড়ার কারণে আমার লেখালেখি মনে স্থিমিত। যদি আমার চোখ ভালো থাকতো বা চোখের পাওয়ার ঠিক থাকতো, তাহলে দেশ ও জাতির জন্য সাহিত্য জগতে কিছু দেওয়ার আমি আশাবাদী ছিলাম। এই সমস্যার চিকিৎসা বাংলাদেশে নেই, আমাকে যেতে হবে শঙ্কর নেত্রালয় ভারতে, কিন্তু আর্থিক ব্যয়বহুলতার কারণে আমি সেটা কুলে উঠতে পারতেছি না। ভিটে ছাড়া আর কোনো সম্পদ নেই। ৫ সদস্যের পরিবারের খরচ চলছে প্রতিবেশী ও আত্মীয়দের সহযোগিতায়। আমরা যতটুকু তার চিকিৎসা আমাদের পক্ষে করানো সম্ভব ছিল, এটা আমরা এতটুকু অগ্রসর হয়েছি। এই পর্যায়ে দেশের হাসপাতালগুলোতে আমাদের সাহিত্য সমাজে যারা আছে, বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, তারা যদি একটু দৃষ্টিগোচর করেন তাহলে হয়তো ওনার এই দৃষ্টিটা ফিরে আসতে পারে। দেশ ও জনগণ সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই ভাইকে সহযোগিতা করে যাতে উন্নত চিকিৎসা পাওয়ার মাধ্যমে সে আবার জাতীয় দেশের জন্য ভালো মানের সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা লিখতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও হিয়ারিং পদ্ধতিতে কামিল পাশ করেছেন আমজাদ। একইভাবে লিখেছেন কবিতা ও উপন্যাস মিলিয়ে ৯টি কাব্যগ্রন্থ। উন্নত চিকিৎসায় আবারও ফিরে পাবেন দৃষ্টি, এমনটাই প্রত্যাশা পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।